সামাজিক ভীতি বিষয়টি সম্পর্কে আমরা কম বেশি সকলেই পরিচিত। এর লক্ষণ এবং ক্ষতিকর দিকগুলো কী কী, এমনকি এর থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে বেশিরভাগ মানুষই জানে, কিন্তু তা সত্ত্বেও অনেকের জন্য কষ্টকর হয়ে পড়ে এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই সমস্যা থেকে মুক্তির বাস্তবসম্মত উপায় সম্পর্কে। সুপ্রিয় দর্শক, এর জন্য আমি আপনাদের সাথে আছি, আমি জোহরা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। শিখতে চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রজেক্ট নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যে কোনো সমস্যা থেকে বাস্তবসম্মতভাবে উত্তরণের উপায় কি জানেন? সবচেয়ে প্রথম আপনাকে যেটা করতে হবে যে এই সমস্যাটা মেইনটেইন হচ্ছে কিভাবে বা কেন, এই বিষয়টাকে আত্মস্থ করতে পারা। একবার যদি এটা বোঝা যায় তাহলে সমাধানের রাস্তাটাও খুব সহজ হয়ে যায়। আমরা এখন দেখব যে সামাজিক ভীতি এই সমস্যাটা কিভাবে চলতে থাকে। যে কোনো একটা সামাজিক পরিস্থিতি ফেস করার আগেই ব্যক্তি নেতিবাচক অনুমান করতে থাকে। যেমন ধরুন, আমার এই ভিডিওটি অনেক ভিউয়ার দেখবেন। এখন আমি যদি এখন চিন্তা করতে থাকি কত মানুষ আমাকে দেখছেন, আমি ঠিকমতো গুছিয়ে বলতে পারছি কি না, আমি মনে হয় ঠিকমতো গুছিয়ে বলতে পারবো না, মানুষ তো দেখে হাসবে, মানুষ তো আমার নিন্দা করবে, এই রকম নেতিবাচক অনুমান তার মাথায় চলতে থাকে। যখনই কিনা নেতিবাচক অনুমান মাথার মধ্যে আসে তখন ব্যক্তি সেলফ ফোকাসড হয়ে যায়, মানে ব্যক্তি স্ক্যান করতে থাকে, বুক ধড়ফড় করছে, আমি কথা সুন্দর করে বলতে পারছি না, এই যে উচ্চারণের সমস্যা হচ্ছে, ব্যক্তি নিজের দিকে খেয়াল দিতে থাকে। ওই সময়ে স্বাভাবিকভাবে ব্যক্তির মধ্যে অ্যাংজাইটি খুব বেড়ে গেল। আমরা কিন্তু জানি যে মনের মধ্যে যখন দুশ্চিন্তা এসে হাজির হয়, নার্ভাসনেস এসে ভর করে, তখন কিন্তু এই যে অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ হয় এবং কিছু শারীরিক লক্ষণ দেখা যায়। স্বাভাবিকভাবেই ব্যক্তির তখন শরীরের মধ্যে অ্যাংজাইটির লক্ষণগুলো আরও বেশি বৃদ্ধি পায় এবং সাথে সাথে মাথা কাজ করে না, মনে হচ্ছে যে একটা সহজ উত্তর দিতে পারছি না। ওই সময় ব্যক্তি কী করে? কোনো রকমভাবে একটু শর্টকাট করে তাড়াহুড়া করে কাজ শেষ করে সামনে থেকে সরে যায় এবং পরবর্তীতে উনি এড়িয়ে চলতে থাকে। ওই রকম সিচুয়েশনে উনি আর পড়তে চান না। ধরা যাক আমার আজকের ভিডিওটি ভালো হয়নি, আমি সুন্দর করে গুছিয়ে বলতে পারিনি এবং আমি সেটা বুঝতে পারলাম যে আজকের ভিডিওটি ভালো, আমার কলিগ আমাকে সেই ফিডব্যাকও দিলেন যে আজকের ভিডিওটি ভালো হয়নি। আমি পরবর্তীতে কী করব? আমি এই ভিডিওটি কি আর করতে চাইবো? আমি করতে চাইবো না। আমি আমার ফ্রেন্ড সাবিহাকে বলবো, সাবিহা দোস্ত তুই কর, আমি আর নাই। আমি কি করছি? আমি এড়িয়ে চলছি সিচুয়েশনটা। এখন আমরা দেখব আসলে ব্যাপারটা হচ্ছেটা কি। লার্নিং থিওরি সম্পর্কে কিন্তু আমরা বুঝি যে বিজ্ঞানীরা অনেক গবেষণা করে কিছু তত্ত্ব আবিষ্কার করেছেন, যেটার ব্যাখ্যা করে যে মানুষ কিভাবে লার্ন করে, কিভাবে মানুষ শিক্ষা গ্রহণ করে করে এগিয়ে যায়। তার মধ্যে দুইটা থিওরি খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা থিওরি হচ্ছে অবজারভেশনাল লার্নিং থিওরি, মানে আমরা মানুষকে দেখে দেখে শিখি। এখন আমরা দেখব এই লার্নিং থিওরিগুলো কিভাবে বিঘ্নিত হচ্ছে এবং যার ফলে সামাজিক ভীতির এই সমস্যাটা মেইনটেইনড হচ্ছে। প্রথমত, সামাজিক পরিস্থিতিতে কখনোই অ্যাটেনশন বা মনোযোগ নিজের দিকে থাকতে হয় না, অ্যাটেনশন থাকতে হয় অন্যের দিকে, অবজার্ভ করতে হয় মানুষকে। অথচ আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তি নিজের দিকে মনোযোগ দিচ্ছে, সেজন্য ব্যক্তি টের পাচ্ছে যে হার্ট বিট বেড়ে গেছে। দ্বিতীয়ত, যখন কিনা ব্যক্তি অ্যাভয়েড করছে, খেয়াল করুন, ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং থিওরি, মানুষ ভুল করবে, তা থেকে শিক্ষা গ্রহণ করে আবার চেষ্টা করবে, কিন্তু এখানে যখন ব্যক্তি অ্যাভয়েড করছে তখন কিন্তু ব্যক্তি আর শিক্ষার সুযোগটাই কিন্তু পাচ্ছে না। আমি একটু ডেমনস্ট্রেট করে আপনাদেরকে দেখাচ্ছি যে ব্যাপারটা হয় কি আসলে। ধরেন আমি সামাজিক পরিস্থিতিতে কারোর সামনে প্রেজেন্টেশন করতে খুব অস্বস্তি বোধ করি। ধরে নেই যে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ইন্টারন্যাশনাল কনফারেন্সে আর যাব না, ওখানে ইংলিশে কথা বলতে হয়, আমি ইংলিশে স্মার্টলি কথা বলতে পারি না। সো আমি আমার একটা বাউন্ডারি সেট করলাম। কিছুদিন পরে দেখা গেল আমার এই ভীতি তো চলছেই, আমি ন্যাশনাল কনফারেন্সও আর অ্যাটেন্ড করছি না, আমার মধ্যে একটা অ্যাভয়েডেন্স কাজ করছে, আমি কিন্তু একটা বাউন্ডারি সেট করলাম। সুপ্রিয় দর্শক, খেয়াল করেন আমি করছি কি,
ক্রমান্বয়ে আমার গণ্ডি খুবই সরু হয়ে যাচ্ছে, আমি আমার যে বাউন্ডারি যে আমি অ্যাভয়েড করতে করতে যেই অবস্থা হচ্ছে, তার মানে আমি যে আচরণ করছি সেই আচরণের কারণে আমার সমস্যাটা মেইনটেইনড হচ্ছে। এই দুইটা লার্নিং থিওরি বিঘ্নিত হওয়ার ফলেই আমি আর লার্ন করছি না, প্রবলেমের মধ্যেই আছি। এটা একটা দুষ্ট চক্র। এই চক্রের মধ্যে পড়েই ব্যক্তি কিছুতেই আর এই সমস্যা থেকে বের হয়ে উঠতে পারেন না। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন কোথায় পরিবর্তন আনতে হবে। মনোযোগ নিজের দিকে না, অন্যের দিকে দিতে হবে এবং অ্যাভয়েড করা চলবে না, ফেস করতে হবে। ভুলকে কোনো ভয় নাই। আপনারা যদি হিউম্যান রাইটসের চার্ট দেখেন, টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হবে। ভুল হবে, আমরা চেষ্টা করব, আবার ভুল হবে, চেষ্টা করব এক ভুল যেন দ্বিতীয়বার না হয়। এটাই হচ্ছে প্রক্রিয়া। প্রিয় দর্শক, যে কোনো সিচুয়েশন ফেস করার আগে আপনি যদি কল্পনা করে নেন যে আপনি খুব সুন্দর করে উপস্থাপন করছেন এবং সবাই আপনার প্রশংসা করছে, ঠিক বিপরীত যেমনটা আমরা নেতিবাচকভাবে চিন্তা করি এবং নার্ভাস হয়ে যাই, ঠিক তার বিপরীত। আপনি খুব সুন্দর করে উপস্থাপন করছেন, সবাই আপনার প্রশংসা করছে এবং তার সাথে অবশ্যই রিল্যাক্সেশন করতে ভুলে যাবেন না যেন। মানসিক স্বাস্থ্য সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি, আমরা শিখতে চাই এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার দিন, ছড়িয়ে দিন সবার মাঝে।